হরে কৃষ্ণা। তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি পটলের একটা দুর্দান্ত রেসিপি। যারা পটল খেতে পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটা দেখে তারাও কিন্তু চেটে পুটে এই রেসিপিটা খাবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘরে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা আমার ভিডিওটা ক্লিক করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের মূল্যবান সময় থেকে আমার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পটল নিয়েছি। এই পটলের যে উপরে যে আবরণ আছে আমি দায়ের সাহায্যে চেঁচে নেব। খোসা কিন্তু ফেলা যাবে না, এটা চেঁচে নিতে হবে। আমি সবগুলো চেঁচে তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, উপর থেকে শুধু আমি চেঁচে নিয়েছি। আর আমরা যে পটল ভাজা কাটি এরকম ভাবে কিন্তু কাটতে হবে। বুঝতে পারছো কিভাবে কেটেছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে ধুতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দেব হলুদ, দিব শুকনো লঙ্কার গুঁড়ো, দিব আটা। এখানে কিন্তু আটা দিতে হবে। দিব চাউলের গুঁড়ো। এখন সবকটা উপকরণ মেখে নিতে হবে। তারপর আমি একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। বন্ধুরা, ফ্রাই প্যান গরম করে এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিব। তার আগে তোমাদের একটা কথা না বললেই নয়, আমি যে আটা এবং চাউলের গুঁড়ো দিয়ে পটলটা মেখেছি এই জন্য ভাজতে কিন্তু খুব তেল কম লাগবে। দেখো বন্ধুরা, সবগুলোই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে উল্টে দিব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। আমি সম্পূর্ণ ভাজার পরে দেখাচ্ছি। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব এই থালায়। দেখো বন্ধুরা, আমি উঠিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি পাত্রে ঘি দিব। ঘি দেওয়ার পরে দেখতে পাচ্ছ ওখানে কাঠবাদাম আছে আর চীনা বাদাম, আর এখানে আদা কুচি আছে। ভেজে নিব। খুব ভালো করে হালকা করে ভাজতে হবে। ঘিয়ের সাথে এই বাদামটা আদা কুচিটা ভাজলে সবজির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এই জন্য হালকা ভাজতে হবে বন্ধুরা এখানে আমি সরিষা নিয়েছি এবং এই বাদামগুলো আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। প্রথমে আমি ভাজা উপকরণগুলো দিয়ে দিব। ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ,
শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং। এবার জল দিয়ে দিব। পেস্ট করে নিতে হবে। দেখো বন্ধু, পেস্ট হয়ে গেছে। অনেক সুন্দর স্মুথলি, দেখো খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঘি আছে, ঘিয়ের মধ্যেই আমাকে দিতে হবে সরিষার তেল, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার দিয়ে দিব মশলা, যে এক্সট্রা জল ছিল সেটা। বন্ধুরা দেখো, আমি যে ব্লেন্ডার করেছিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলার কিন্তু বলক চলে এসেছে। ভালো করে কিন্তু ঘন করে জাল দিতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পটলগুলো, ভাজা পটলগুলো। তারপরে ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আর দেখো বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এখন ভালো করে কষিয়ে দিতে হবে। আর পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব সময়ই যখন রান্না হয়ে যাবে তখনও কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। তো এবার আমি ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিব। দেখো বন্ধুরা, রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারো। আর আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসিং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। এবার আমি একটা প্লেটে বন্ধুরা, এবার আমি ডেকোরেশন করে নিব। প্লেট এই জন্য দেখো, আমি একটা বাটিতে ভাত সুন্দরভাবে সাজিয়েছি। এখন এই পাত্রে আমি প্লেটের উপর ঢালবো। এবার উঠিয়ে নিব। ডেকোরেশনটা সুন্দর হলে কিন্তু নিজের কাছে অনেকটাই ভালো লাগে। আর আমি যে আজকে পটলের রেসিপিটা করেছি সেটা একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করছি। তোমরা যে কোনো অনুষ্ঠানে নিরামিষভাবে এই পটলের কিন্তু দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারো। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে এই রেসিপিটা খুব সুন্দরভাবে খাবে এবং বারবার বায়না করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। এবার আমি একটা বাটিতে অবশিষ্ট যে পটলের সবজিটা আছে সেটা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের সবাই পাশে থাকো। আর আমার এই রেসিপি যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো এবং নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। আর বন্ধুরা, এই পটলের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি আবারও বলছি,
খেতেও কিন্তু দুর্দান্ত। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে বন্ধুরা। সবাই ভালো থাকো, নতুন রেসিপিতে আবার দেখা হবে, টাটা।